আনোয়ার ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা নবম দশম শ্রেণীর 16.2 অনুশীলনীর 1 নাম্বার থেকে শুরু করব এবং যা পারি সে অঙ্কটা সমাধান করব। তবে দেখি আমরা, দেখো যেখানে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো। তার মানে আমাদের আগে বুঝতে হবে প্রথমেই যে একটা আয়তক্ষেত্র কেমন হয়। আয়তক্ষেত্র মনে করো এটা একটা আমার আয়তক্ষেত্র, যদিও একটু কম বেশি হয়েছে, কিন্তু ধরে নাও মনে করো যে এটাই আমার একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের নাম দিয়ে দিতে পারি আমরা এ, বি, সি, ডি। তো এখানে বলা হয়েছিল, দেখো যে এর দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। বিস্তার মানে কি? বিস্তার আগে বিস্তার হচ্ছে প্রস্থ, বিস্তার যেটা সেটা প্রস্থ। তাহলে কার বিস্তারের দ্বিগুণ হচ্ছে দৈর্ঘ্য, তার মানে কি 2x। আর এই পুরাটার ক্ষেত্রফল হচ্ছে কত? 512 বর্গমিটার, তাই না? তো এখানে বলা হলো যে পরিসীমা নির্ণয় করো। আমার প্রশ্ন হচ্ছে কি পরিসীমা। তা আমরা জানি পরিসীমার সূত্র কি? আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই তো? তো আমাদের মূল কাজ হচ্ছে যে আমরা আগে এটা এই বিস্তারকে প্রস্থ, এটাকে প্রস্থ এবং এটাকে দৈর্ঘ্য ধরার পর সেটাকে আমি আগে ক্ষেত্রফল বের করে নেব। ক্ষেত্রফল এই দৈর্ঘ্য মানে এক্স এর একটা ক্ষেত্রফল আসবে, সেই ক্ষেত্রফল সমান আমরা দিব কোনটা? 512। দেওয়ার পর আমাদের দৈর্ঘ্য প্রস্থ একটা বের হবে আর দৈর্ঘ্য একটা বের হবে। এই দৈর্ঘ্য আর প্রস্থ ধরে আমরা পরবর্তীতে কি করব? পরিসীমা বের করে দেবো, দিলে পরে আমাদের অ্যান্সার শেষ। তাহলে আচ্ছা আমরা দেখি, ধরি বিস্তার এক্স মিটার, কারণ এখানে দেওয়া আছে আমাদের, দেখো বর্গ মিটার দেওয়া আছে, বর্গ মিটারের একক কি? মিটার। অতএব দৈর্ঘ্য, দৈর্ঘ্য আছে কত? বিস্তারের দ্বিগুণ মানে 2x। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে হবে কি? বর্গ একক। তো দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য হচ্ছে আমরা ধরছি হলো 2x, আর প্রস্থ, প্রস্থ যা বিস্তারও তাই x বর্গ মিটার। সমান 2 দ্বারা 2x দ্বারা x এ গুণ করলে পরে 2x স্কোয়ার। 2x স্কোয়ারটা কি আসলো আমার? এটা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তো আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল যদি 2x স্কোয়ার হয়, আমাদের এখানে একটা ক্ষেত্রফল দেওয়া আছে কত? 512। এই 512 মানে পুরাটার ক্ষেত্রফল দেওয়া আছে আমার 512। তাহলে আমি প্রশ্ন মতে লিখতে পারি যে এই 2x স্কোয়ার ইকুয়াল এই 512, বা এক্স স্কোয়ার ইকুয়াল 512 ডিভাইড বাই 2টা ভাগ হয়ে গেল। 2 কে 2, 256 দুগুণ 512, বা এক্স ইকুয়াল এই স্কোয়ারটা নিয়ে যায় আমরা সমানের ওই পারে নিয়ে যায় কি করবো? রুট করে দেবো। তাহলে 256 উপর রুট করলে কত হয়? অতএব এক্স ইকুয়াল 256 উপর রুট যদি করো তাহলে হবে 16 মিটার। এটা কি বের হলো আমার? আয়তকার ক্ষেত্রের বিস্তার বা প্রস্থ। তাহলে এখন আমার কি দৈর্ঘ্য কি? অতএব দৈর্ঘ্য 2x, 2 গুণ x এর মান হচ্ছে কত? 16, সমান হচ্ছে কত? 32। এই 32 মিটার হচ্ছে আমার দৈর্ঘ্য। তো আমার ক্ষেত্রফলে পরিসীমা, আর প্রশ্ন হয়েছে, প্রশ্নে আছে কি যে পরিসীমা নির্ণয় করো। পরিসীমা আমাকে নির্ণয় করতে হলে পরিসীমার সূত্র প্রয়োগ করতে হবে। অতএব আয়ত ক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। একক দাও, সূত্র যেহেতু 2, দৈর্ঘ্য কত বের হলো আমার? দৈর্ঘ্য বের হলো 32, যোগ প্রস্থ বের হলো কত?
প্রস্থ বের হচ্ছে 16 মিটার, সমান 2 ইন্টু 32 আর 16 যোগ করলে কত হয় 48 মিটার। 48কে 2 দ্বারা গুণ করো, 96 মিটার। তাহলে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা প্রশ্ন ছিল, অতএব আয়তক্ষেত্রের পরিসীমা 96 মিটার, এটাই অ্যান্সার। নাম্বার 2, একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে আমাদের একটা বলা হয়েছে, একটা জমি আছে, জমিটা মনে করি আমরা এটা আমার একটা জমি। আচ্ছা, এটা আমার একটা জমি, এই জমির নাম আমি দিয়ে দিলাম এ বি সি ডি। তো এর হচ্ছে কি আমার দেখো এখানে আছে আমাদের দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে। দৈর্ঘ্য হচ্ছে কত 80 মিটার আর প্রস্থ হচ্ছে আমার 60 মিটার। ওই জমির মাঝে মাঝে একটি পুকুর খনন করা হলো। তো মাঝে মানে কি, এই ঠিক মিডিল দ্বারা 4 মিটার বাদ দেওয়ার পর, প্রত্যেক পাড়ের বিস্তার কয় মিটার আছে 4 মিটার, এই 4 মিটার বাদে একটা ভিতরে একটা কি করা হয়েছে, মাঝখান দিয়ে একটা পুকুর খনন করা হয়েছে। তো যদি পুকুর খনন করা থাকে তাহলে পাড়ের বিস্তার কিন্তু একটা আছে আমার, পাড়ের বিস্তার কত, এখানে 4 4 4 4 উভয় পারে, মানে এই প্রস্থের এদিক করে 4 এদিক করে 4, এরপর দৈর্ঘ্যের আবার এই সাইডও 4 এই সাইডও 4 বাদ দেয়া মিডিলে এখানে একটা আমার কি করা হলো, পুকুর খনন করা হলো। তো এই পুকুরের আমার পাড়ের ক্ষেত্রফল বের করতে হবে। প্রশ্ন কি ছিল, প্রশ্নে আছে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তো পাড়ের ক্ষেত্রফল যদি আগে নির্ণয় করতে চাই, আমাদের আগে যে জমি আছে পুরা জমি, এই পুরা জমির আগে ক্ষেত্রফল বের করতে হবে। তো দেওয়া আছে, দেখো দেওয়া আছে জমির দৈর্ঘ্য 80 মিটার ও প্রস্থ 60 মিটার। অতএব ওই জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে এখানে দিয়ে দাও বর্গ একক। তো দৈর্ঘ্য হচ্ছে আমার কত 80 আর প্রস্থ হচ্ছে কত আমার 60, এই যে 80 আর 60, বর্গ মিটার, মিটারে মিটারে গুণ করলে বর্গ মিটার হয়। কিন্তু 8 দ্বারা 6কে গুণ করো, 6 আসতে 48 আর 2 শূন্য উঠে যাবে, 4800 বর্গ মিটার পুরা এই জমির, মানে রাস্তা সহকারে এই জমির ক্ষেত্রফল। এখন যেহেতু আমি এই জমির মাঝখানে আমি একটা পুকুর খনন করছি, কয় মিটার বাদ দেয়া, দৈর্ঘ্য 4 মিটার বাদ দিছি, এই পারেও 4 মিটার বাদ দিছি, প্রস্থের ক্ষেত্রে 4 মিটার এই পারে বাদ দিছি, এই পারেও 4 মিটার বাদ দিছি। তাহলে যখন আমি দৈর্ঘ্যটা নির্ণয় করতে যাব তখন কি করব, দৈর্ঘ্য যে আমার 80 মিটার, এই 80 মিটার থেকে এই পারের 4 আর এই 4 বাদ যাবে, মানে ভিতরে আমরা পুকুরের পাড়ের ক্ষেত্রফল বা পুকুরের আমরা ক্ষেত্রফলটা আগে বের করে নেব। তো পুকুরের ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে এখানে লিখবো আমরা পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য, পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য আসবে আমার টোটাল হচ্ছে 80 দৈর্ঘ্য। তাহলে 2 সাইডের এই 4 আর এই 4 বাদ দাও, তাহলে 4 গুণ 2 মিটার, তাহলে সমান হচ্ছে 80 মাইনাস 4 দুগুণে 8 মিটার, তাহলে সমান হচ্ছে কত 72 মিটার। এই 72 মিটার হচ্ছে কি আমার পাড় বাদে জমির দৈর্ঘ্য। পাড় বাদে পুকুরের প্রস্থ বের করতে হবে আবার। প্রস্থ ছিল আমার কত, প্রস্থ ছিল 60, 60 থেকে আমাদের উভয় পারের এই যে 4 আর এই 4 বাদ যাবে, তাহলে 4 গুণ 2 মিটার,
60 মাইনাস 4 দুগুণে 8 মিটার ইকুয়াল হচ্ছে কত 52 মিটার। তো পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল, অতএব পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল। তো পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল বোঝাচ্ছে কি, এই যে আমরা 72 বার করলাম না, 72 গুণ হচ্ছে কত 52 দিয়ে বর্গমিটার লিখি আমরা, তাহলে সমান কত হয় 72 গুণ 52 ইকুয়াল হচ্ছে 3744 3744 বর্গমিটার। তো এইবার আমাদের একটু স্মরণ করতে হবে, বিষয়টা লক্ষ্য করতে হবে। দেখো, যেহেতু আমাদের পুরা জমির ক্ষেত্রফল ছিল কত এই 4800 বর্গমিটার, এবং পাড় বাদ দেওয়ার পর শুধুমাত্র পুকুরের, এই পুকুরের ক্ষেত্রফল আমার বের হয়েছে, ভিতরে যেই পুকুরটা খনন করা আছে এই পুকুরের ক্ষেত্রফল আমার বের হয়েছে 3744 বর্গমিটার। তো এখানে প্রশ্ন আমার হলো কি, যে এই পাড়ের ক্ষেত্রফলটা কত। এই পাড়ের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হলে টোটাল জমির ক্ষেত্রফল থেকে এই ভিতর করা পুকুরের ক্ষেত্রফলটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার বের হয়ে যাবে কি পাড়ের ক্ষেত্রফল। তাহলে এখন আমরা লিখতে পারি যে অতএব পুকুর পাড়ের ক্ষেত্রফল সমান, তো পুকুর পাড়ের ক্ষেত্রফল বের করতে হলে টোটাল ক্ষেত্রফল কত ছিল, টোটাল ক্ষেত্রফল ছিল আমার 4800 মাইনাস আমার পুকুরের ক্ষেত্রফল বের হয়েছে কত 3744 বর্গমিটার। তাহলে ইকুয়াল, আমরা এখানে একটু মাইনাস করি তাহলে পেয়ে যাব অ্যান্সার 4800 মাইনাস 3744 আমাদের আসে 1056 বর্গমিটার। এটা হচ্ছে কি আমাদের পুকুর পাড়ের ক্ষেত্রফল, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 3 নম্বর অঙ্ক, একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার, বাগানের ভেতরে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তার মানে এখানে আমাদের একটা বিষয় লক্ষ্য করো, যে আমরা একটা দৈর্ঘ্য আর প্রস্থ বিশিষ্ট একটা আমাদের কি আছে পুকুর আছে, পুকুরটা ধরে নিলাম আমরা আয়তক্ষেত্র বিশিষ্ট। তো এখানে আমাদের আরেকটা বিষয় আছে, আর দৈর্ঘ্য কত 40 মিটার আর প্রস্থ কত হচ্ছে আমাদের 30 মিটার, তাই না? তো দৈর্ঘ্য যদি 40 হয় আর প্রস্থ 30 হয়, এর ভেতরে আবার কি আছে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে, কিন্তু সমান পাড় বিশিষ্ট, কিন্তু পাড়ের মাপটা কত সেটা দেওয়া নেই। মূলত এটা আমার এর পূর্বের অঙ্কে দেওয়া ছিল 2 নম্বর অঙ্কে, তাই না? কিন্তু এই 3 নম্বর অঙ্কে আমার দেওয়া নেই। তো এই পাড়ের ক্ষেত্রফল এরা বলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা আগে দেখতে হবে, যেহেতু আমার পাড়ের পরিমাণ দেওয়া নেই, সেহেতু আমরা পাড়টা ধরে নিব এখানে এক্স এক্স এক্স, মানে ও দৈর্ঘ্যের দিকেও যাবে প্রস্থের দিকেও যাবে, এটা ধরে নিলাম আমরা এ বি সি ডি। আমার মূলত কাজ হচ্ছে কি, যে আমাদের প্রথমে কাজ হলো যে আমাদের পুরা বাগানের ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। পুরা বাগানের ক্ষেত্রফল এখান থেকে এই পর্যন্ত শুরু করে এ বি সি, এখান থেকে এ পর্যন্ত এই পুরা ক্ষেত্রফলটা আমার আগে প্রয়োজন। তো পুরা ক্ষেত্রফলটা নিয়ে আমরা যেখানে আমরা লিখি যে দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 30 মিটার, অতএব বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দিতে পারো বর্গ একক, দৈর্ঘ্য হচ্ছে আমার 40 গুণ প্রস্থ হচ্ছে আমার 30 বর্গ মিটার, মিটারে মিটারে গুণ করলে বর্গ মিটার। 40 দ্বারা 30 গুণ করি আমরা
3 4 12 আর 2 শূন্য উঠে যাবে 1200 বর্গমিটার। এই 1200 বর্গমিটার আসলো আমার পুরা জমির ক্ষেত্রফল। তো যদি আমাদের পুরা জমির ক্ষেত্রফল আমরা যেহেতু পাইছি 1200 বর্গমিটার, সেহেতু আমার এই যে ভিতরে যে পুকুর খনন করা হয়েছে, তাহলে পুকুরের আমাদের এই ক্ষেত্র দৈর্ঘ্য বের করতে হলে পারে এখানে দৈর্ঘ্য বরাবর মানে 40 থেকে এই এক্স আর এই এক্স 2x বাদ দেওয়া লাগবে, এবং প্রস্থ যখন ধরবো তখন প্রস্থের থেকে এই এক্স আর এক্স বাদ দিতে হবে। তাহলে এখন দেখি আমরা যে পুকুর পাড়ের দৈর্ঘ্য, দৈর্ঘ্য টোটাল আমার ছিল কত, পুরা জমির বা পুরা বাগানের আমার দৈর্ঘ্য ছিল কত 40 থেকে আমি কি করব, দৈর্ঘ্য যেহেতু এখানকার এক্স আর এখানকার এক্স বাদ যাবে, 2x পার্টটা বাদ যাবে, তাহলে প্রস্থটা কি হয়, প্রস্থ হবে টোটাল হচ্ছে কত আমার ছিল 30 থেকে উভয় পাড়ের যেহেতু আমি এই পার্টটা বাদ দিতাম ভিতরে এসে পুকুর কাটছি, তাই না, পার্টটা তো বাদ দিছি, এই সাইডটাও বাদ দিছি, তাহলে এখান থেকে এটা আর এটা বাদ দাও, তাহলে 2x মিটার। তাহলে পুকুরের ক্ষেত্রফল কি হবে, অতএব পুকুরের ক্ষেত্রফলের সূত্র একই, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো বারবার আমি দৈর্ঘ্য গুণ প্রস্থ না লিখে আমি এখানে মানটা বসায় দিই, 40 - 2x ডিভাইড বাই ইন্টু 30 - 2x, এত বর্গ মিটার। এখন আমরা কাজ করতে পারি, যেহেতু এটা গুণ অবস্থায় আছে, আমরা কি করব, গুণ করব। 40 দ্বারা 30 গুণ করো, 3 4 12 1200, মাইনাস আছে মাইনাস, 40 দ্বারা 2x কে গুণ করলে 80x, মাইনাস 2x দ্বারা কে গুণ করিয়াই, তাহলে 30 দুগুণে কত হয় 60x, মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে প্লাস, 2x দ্বারা 2x এ গুণ করলে 4x স্কোয়ার বর্গ মিটার। এই 4x স্কোয়ারটা পাওয়ারটা আমি আগে নিব, 4x স্কোয়ার মাইনাস 80 আর মাইনাস 60, তাহলে মাইনাস 140x আর প্লাস 1200। এটা হচ্ছে আমার পুকুরের ক্ষেত্রফল। তো পুকুরের ক্ষেত্রফল যদি এটা আমরা পায়া থাকি, তাহলে এখানে আমরা এক কাজ করতে পারি, এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে, এখানে বলা হয়েছে, দেখো প্রশ্নে বলা আছে বাগানের ক্ষেত্রফল হাফ অংশ, সেটা কার, পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলে। তাহলে পুকুরের যে ক্ষেত্রফলটা হবে, তার মানে পুকুরের ক্ষেত্রফল আমি পাইছি কোনটা, এটা, এই ক্ষেত্রফল সমান বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ মানে অর্ধেক। তার পুকুরের ক্ষেত্রফলটা আগে লিখে নিই, 4x স্কোয়ার মাইনাস 140x প্লাস 1200, এটাই কেল আমি লিখতে পারি বাগানের ক্ষেত্রফল কত ছিল টোটাল 1200। এই 1200 কি হবে, অর্ধেক, 1200 ইন্টু হাফ অংশ এতটুকু। তো বা এখানে 4x স্কোয়ার মাইনাস 140x প্লাস 1200 ইকুয়াল 2 দ্বারা কাটাকাটি করে রাখে, তাহলে 600, বা 4x স্কোয়ার মাইনাস 140x প্লাস 1200 আর প্লাস 600 সমানের এই পারে নিয়ে আসলে মাইনাস 600 ইকুয়াল 0। আমরা এখন এখানে যাই, তাহলে বা 4x স্কোয়ার মাইনাস 140x প্লাস 1200 আর 1200 থেকে 600 বাদ দাও, দিলে পারে কত হয় 600 ইকুয়াল 0। বা দেখো সবার ভিতরে কিন্তু 4 কমন আছে, এই 4টা আছে না, 4 কমন আছে, মানে কি কমন মানে বুঝাবে সবার ভিতরে যদি ভাগ যায় তাহলে সেটা কমন হয়। তাহলে 4 যদি আমরা কমন নিই, তাহলে কি থাকে এখানে x স্কোয়ার মাইনাস 140কে যদি 4 দ্বারা ভাগ করো তাহলে হয় 35x প্লাস 600কে যদি 4 দ্বারা ভাগ করো তাহলে হয় কত 150 ইকুয়াল 0। বা 4 দ্বারা যদি 0কে ভাগ করি তাহলে কত হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে আমাদের থাকে কি এখানে x স্কোয়ার মাইনাস 35x প্লাস 150 ইকুয়াল 0। বা এখানে এখন আমাকে কি করতে হবে, মিডিল টার্ম করতে হবে। তো মিডিল টার্ম যদি করি, এমন এক সংখ্যা দ্বারা একে ভাগ করব
যা দ্বারা ভাগ করব এবং ভাগফল যেটা বের হবে সেটা দুইটা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের যাতে 35x হয়ে যায়। তাহলে একে যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে 5 30-এ কত হয় 150, তার মানে 5 আর গুণ কত 30, গুণ করলে হবে কত আমার 150। কিন্তু 30 আর 5 যদি আমি যোগ করি তাহলে হয়ে যাবে কত 35x। তাহলে এখানে x² মাইনাস 30x মাইনাস 5x, মানে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস, প্লাস কত হচ্ছে 150 ইকুয়াল 0। বা এই দুটার ভিতরে কি কমন নেবো আমি, x কমন পাবো। তাহলে x মাইনাস x কমন হয়েছে, তাহলে কত 30 মাইনাস এখান থেকে কি কমন পাই 5 কমন পাই। তাহলে এখানে থাকে x প্লাসে মাইনাসে কী হবে মাইনাস, এখানে 5 দ্বারা যদি একে ভাগ করি তাহলে কত হবে 30 ইকুয়াল হচ্ছে 0। বা এখানে দেখো x মাইনাস 5 বাহিরের কমনটা আগে লিখি, আর একে সাধারণ কমন বলা হয় x মাইনাস 30, এটা ইকুয়াল কত হচ্ছে আমার 0। হয় x মাইনাস 5 এটা সমানও 0 এবং এটা সমানও 0, তাহলে x মাইনাস 5 সমান 0। অতএব x ইকুয়াল মাইনাস 5 প্লাস 5, অথবা x মাইনাস 30 ইকুয়াল 0, মানে এটা সমানও 0। অতএব x ইকুয়াল প্লাস মাইনাস 30 সমানের ওই পারে নিয়ে গেলে প্লাস 30। এখানে আমাদের একটা বোঝার বিষয় আছে, আমাদের দৈর্ঘ্য যদি কত আছে এখানে প্রস্থটা আছে আমার 30 আর দৈর্ঘ্যটা হচ্ছে কত 40, কিন্তু যদি পাড়ের বিস্তার, এই পাড়ের বিস্তার x এর মান এত বড় কি হতে পারে 30 সেন্টিমিটার হবে না, তাহলে নিশ্চিত এটা ইজ নট। তাহলে আমার হবে কোনটা x সমান 5 সেন্টিমিটার। এই তোমরা নিচে 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 করবে আর আমি এখানে এটা করে দিচ্ছি। তাহলে হচ্ছে অতএব পুকুর রের দৈর্ঘ্য, দেখো আমাদের পুকুরের দৈর্ঘ্য কোনটা ছিল, পুকুরের দৈর্ঘ্য ছিল কিন্তু এই যে 40 মাইনাস 2x, এটা না এইটা, কিন্তু 40 মাইনাস 2x সমান 40 মাইনাস 2 গুণ x এর মান হচ্ছে 5, এটা ছিল আমাদের মিটার। তাহলে সমান হচ্ছে কত 40 মাইনাস 10 মিটার সমান হচ্ছে কত 30 মিটার। প্রস্থ ছিল আমাদের এই যে এটা প্রস্থ 30 মাইনাস 2x, 30 মাইনাস 2x সমান 30 থাকবে মাইনাস 2 গুণ x এর মান কত 5 মিটার দিয়ে দিই আমরা। তাহলে সমান কত হচ্ছে 30 মাইনাস 10 সমান হচ্ছে কত 20 মিটার। তাহলে এখানে অ্যান্সার লিখতে পারো দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 20 মিটার, এই ছিল আমাদের অ্যান্সার। অঙ্ক নাম্বার 4, একটি বাগানের মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে আমার যে বর্গাকার মাঠটা আছে সেটা কি বর্গাকার, মানে 4 বাহুই সমান। তো এর আমার দৈর্ঘ্য কত প্রস্থ কত বা দৈর্ঘ্য প্রত্যেকটা বাহুর মাপটা কিন্তু আমার দেওয়া নেই, তো আমি এখানে স্বাভাবিকভাবে ধরে নিব x, তাহলে এই সাইডও x x x, আর এটার নাম যদি দাও তাহলে a b c b, এটা একটু দূরে দিই। তো এখানে আমাদের চারিদিকে বাইরের চারিদিকে কি আছে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। বাইরে মানে কি এইটা এই মাঠটা ছাড়া, বর্গাকার এই মাঠ ছাড়া বাহিরে আছে, তার মানে কি চারিধার দ্বারা আছে, চারিধার কয় মিটার করে আছে 5 মিটার 5 মিটার 5 মিটার 5 মিটার, ঠিক আছে। তো এটা হলো আমাদের তাহলে বর্গাকার মাঠের, এখানে লিখি আমরা ধরি বর্গাকার মাঠের দৈর্ঘ্য,
কত ধরা হয়েছিল? এক্স মিটার। অতএব বর্গাকার মাঠের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণ বাহু, তার মানে এক্স এর উপরে স্কয়ার দিয়ে এখানে লিখে দাও বর্গ মিটার। মানে যেহেতু বর্গাকার ক্ষেত্রের প্রত্যেক বাহু সমান, তাই এর ক্ষেত্রফল হয় কি? বাহু গুণ বাহু। এখন আমরা দেখব যেহেতু বাহিরে বাইরে চারিধারে আমাদের কি করছে? 5 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বা পাড় বিশিষ্ট আমাদের একটা কি করা হয়েছে? একটা রাস্তা আছে। তাহলে এখানে লিখি আমরা রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য। দৈর্ঘ্য টোটাল আমার ছিল, যেহেতু মাঠের দৈর্ঘ্য ছিল হচ্ছে এক্স, আর এর সাথে রাস্তার যেহেতু এপারে 5 আর এপারে 5 বাড়ছে, তাহলে 5 যোগ 5 মিটার, তাহলে সমান হচ্ছে এক্স প্লাস 5, 5 5 যোগ করলে 10, বা এখানে 2 দ্বারা গুণও করতে পারো তুমি, যেহেতু 2 সাইড আছে। তাহলে সমান, এটাই হলো কি আমার বর্গাকার মাঠের দৈর্ঘ্য, এটা বের হলো। তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল কি? অতএব রাস্তা সহ লিখতে পারো, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল। তো রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কি? যেহেতু বর্গাকার, তাহলে বাহু গুণ বাহু বা বাহুর উপরে স্কয়ার, তার মানে কি এক্স প্লাস 10, এই যে এই দৈর্ঘ্যের উপরে স্কয়ার দিয়ে আমরা লিখতে পারি বর্গ মিটার। এখন লক্ষ্য করি, দেখো এই যে ক্ষেত্রফল যেটা আছে, এটা হচ্ছে কিন্তু রাস্তা সহকারে পুরাটার ক্ষেত্রফল, মানে বাহিরের। আর এই যে ক্ষেত্রফল যেটা আছে, যেটা এই ক্ষেত্রফলটা শুধুমাত্র আমার মাঠের, মানে রাস্তা বাদে। তাহলে বুঝতে হবে যে এটা আমার রাস্তা সহকারে ক্ষেত্রফল আর এটা রাস্তা বাদে ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রফল থেকে যদি আমরা এই ক্ষেত্রফলটা বিয়োগ করি, তাহলে আমি পাওয়া যাব কত? 500 বর্গমিটার। এখন লিখতে পারো প্রশ্ন মতে, এক্স প্লাস 10 হোল স্কয়ার মাইনাস এই যে এটা এক্স স্কয়ার ইকুয়াল কত হবে আমার? রাস্তার ক্ষেত্রফল 500 বের হয়ে গেল। বা এখানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, যেহেতু এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করতে পারবো আমরা, তাহলে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আছে এক্স স্কয়ার ইকুয়াল 500। বা এখানে আমরা এই মাইনাস এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার কেটে দিতে পারি, তাহলে থাকে কি? এখানে 2 দ্বারা 10কে গুণ করো, 10 2 20 এক্স প্লাস 10-এর উপর স্কয়ার থাকলে কত হয়? 10 10 100 সমান এখানে 500 বা 20x ইকুয়াল 500 থাকবে প্লাস 100 মাইনাস 100, বা 20x ইকুয়াল 500 থেকে 100 বাদ দাও 400, বা শুধু x ইকুয়াল কত হয়? উপরে 400 ভাগ 20, 20 দ্বারা ভাগ করো তাহলে 20। অতএব আমার x ইকুয়াল কত হয়? 20 মিটার। এই 20 মিটারটা কি বের হলো আমার? 20 মিটারটা হচ্ছে কি আমার? এটা বের হলো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত ধরা হয়েছিল? এক্স মিটার ধরা হয়েছিল। এক্স মিটার সমান হচ্ছে কি? 20 মিটার। এখন মাঠের ক্ষেত্রফল চাইছে, তো মাঠের ক্ষেত্রফল বের করতে হলে এখন লিখি আমরা, অতএব বর্গাকার মাঠের ক্ষেত্রফল। বর্গাকার মাঠের ক্ষেত্রফলের সূত্র এই যে এক্স স্কয়ার বা বাহু গুণ বাহু, তো এক্স এর উপর স্কয়ার এত বর্গ মিটার, তাহলে সমান এক্স এর মান কত বের হয়েছে আমার? এক্স এর মান বের হয়েছে 20, তার মানে 20-এর উপরে স্কয়ার, তাহলে সমান 20-এর উপর স্কয়ার থাকলে 20 দ্বারা 20 গুণ করো, তাহলে কত হয়? 400 বর্গ মিটার। এটাই হচ্ছে অ্যান্সার আমাদের।
অ্যান্সার মাঠের ক্ষেত্রফল। চারশো বর্গ মিটার। এই ছিল আমাদের অ্যান্সার।